ডেটই নাই এই যে রাখছেন, এটা তো করে এক্সপায়ার ডেট ওভার। এটা আগুন তো আগুন সতর্ক করে দিতে চাই। এই যে এই রাস্তার এই যে একেবারে পুবাহরির ভিটা অগ্রখোলা রোড থেকে শুরু করে একবারে কুড়া সহিত দুর্ঘটনা করছে। এটার জন্য কোম্পানির লোকেরা কোম্পানি দেয় এগুলা। হ্যাঁ, এগুলা কোম্পানি এটা বন্ধ করো, কারণ কোম্পানি ছাড়া এলো এটা আর অন্য কেউ না, অন্য কারখানা না, আমার কারখানা আপনার কারখানার মালিক ফলাইছে। আমার মাল হয় আমার মাল অন্য টাকা মাছ হালায়। আপনার কারখানার নাম এটা আসলে খুবই দুঃখজনক বিষয় যে কেরানীগঞ্জের মধ্যে মেন রাস্তার পাশে যে ময়লার ভাগাড়, এই ময়লার ভাগাড় নিয়ে অনেক প্রতিবেদন করা হয়েছে, এগুলা নিয়ে আসলে দেখার মতো কেউ নাই আমাদের। আর আজকে যে ফ্যাক্টরির যে ময়লাগুলো ফেলছে এটা হচ্ছে কেরানীগঞ্জ আপনার জিঞ্জিরাতে যে টিন, যে প্লাস্টিকের যে টিনগুলা বানায়, এই টিন ফ্যাক্টরির একেবারে টিনগুলা এই যে দেখা যাচ্ছে প্লাস্টিকের, একমাত্র কেরানীগঞ্জ ছাড়া আর কোথাও এই ফ্যাক্টরিটা নাই। আর এই যে চামড়া ময়লাগুলো দেখতে পাচ্ছেন এইখানে, এই যে এগুলা মেন রাস্তার পাশেই ফেলছে একবারে, গাড়িটা এসে ফেলে এখানে আগুন লাগানো হয়েছে। এই ধরনের কাজ যদি করে তাহলে পরিবেশ দূষণ হবে না কেন? দেখেন এই যে ধোঁয়াগুলা কোথায় যাচ্ছে, আর এটা অনেকক্ষণ যাবত চলতেছে। আর এই যে এই আশপাশে যে রেস্টুরেন্টগুলো রয়েছে, সেই রেস্টুরেন্টের অনেক ময়লা এই রাস্তার পাশে ফেলা হয়, খাবারের যত উচ্ছিষ্ট ময়লাগুলো রয়েছে সেগুলো ফেলা হয়। আমি আরেকটা বার আপনাদেরকে একটু সতর্ক করে দিতে চাই। এই যে এই রাস্তার এই যে একেবারে পুবাহরির ভিটা অগ্রখোলা রোড থেকে শুরু করে একবারে কুড়াখোলা পর্যন্ত রাস্তার পাশে কিন্তু এই ময়লাগুলো বেশিরভাগ ফেলা হয়। আর এইগুলো এখানে সবচেয়ে বেশি ফেলা হয় হলো আপনার যে আকাশ কাকার যে মার্কেটটা রয়েছে, যে ক্যাফেটা রয়েছে, এই উল্টা পাশের রাস্তাগুলোর মধ্যেই সবচেয়ে বেশি এই ময়লাগুলো ফেলা হয়। আর এখন যে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি, এখানে আগুনের লীলা শিখা একেবারে মেন রাস্তার পাশে, যদিও রাস্তার কোন কোম্পানি, দাদা কোন কোম্পানির এখানে অনেক বিভিন্ন কোম্পানিও লাগায়, ঠিক আছে, বোম্বাইও লাগায়, এখানে অনেক রাত্রে করে মাল লাগায়, রাত্রে করে দেওয়া যায়, অনেক কোম্পানি আসে এখানে, যারা ওই যে মালগুলো হয় না আপনার যে ড্রেসের মালগুলো যেগুলা, ওগুলা দোকান থেকে যারা রিটার্ন দেয়, ওগুলো মালগুলা কোম্পানি এসে সরাসরি এসে এখানে পুড়ে যায়। কিন্তু যে এখানে তো বিদ্যুতের সমস্যা, তার পুড়ে গেছে গা। হ্যাঁ, তার তো বুঝে গেছে গা। হ্যাঁ, এটা দুর্ঘটনা তো অবশ্যই দুর্ঘটনা করবে। এটার জন্য কোম্পানির লোকেরা কোম্পানি দেয় এগুলা। হ্যাঁ, এগুলা কোম্পানি এটা বন্ধ করো, কারণ কোম্পানি ছাড়া এলো এটা আর অন্য কেউ পড়ে না, এটা বাসা থেকে কেউ আসা পড়ে না। হ্যাঁ, সেইটাই। ঠিক আছে, এটা যারা কোম্পানি বড় বড় বিভিন্ন কোম্পানি আছে, ওই মালগুলো এরা এখানে পুড়ে যায় রাত করে। যেমনটা এখানে বলছিলেন যে বিভিন্ন ধরনের কোম্পানি এসে এখানে মালগুলো ফেলে রাস্তার পাশে ফেলে দিয়ে তারপরে আগুন লাগিয়ে দিয়ে যায়। এই ধরনের অনেকবার প্রতিবেদন করা হয়েছে। আমি ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি দয়া করে এই বিষয়টা একটু তত্ত্বাবধানে দিবেন, কারণ অনেক ধরনের তো জরিমানা করা হয়, এদেরকে কেন জরিমানাতে আনা হয় না সেটা আমার একটা প্রশ্ন। আসলে এদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত। এই যে কালো যে ধোঁয়াগুলো হচ্ছে, এটা পরিবেশের জন্য যে কী পরিমাণে ক্ষতিকারক এটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, কারণ আপনারা আমার চেয়ে অনেক ভালো বুঝেন, অনেক ভালো জানেন। লাইভ থেকে বিদায় নিব, সবাই লাইভ করছিলাম, আপনারা দয়া করে একটু এটার দেখেন, এই যে বাস যাচ্ছে, বাতাসে দেখেন এই যে আগুনের লিলিশিখা রাস্তার পাশে আসছে। এখানে আরেকটা জিনিস চিন্তা করবেন যে যদি এখানে গ্যাসের গাড়ি বা তেলের গাড়ি যায়, যদি এই আগুন লেগে যায়, তাহলে আসলে এইটার ক্ষয়ক্ষতি যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমি চাইবো যে আপনারা এই দেখেন বাতাসে কী অবস্থা, আর আমি তো ধোয়ার সামনে কথা বলতে পারছি না, দূর থেকে ভিডিও করছি। কারেন্টের তার অলরেডি নিচে পুড়ে গেছে, গ্রীষ্মের তার, কারেন্টের তার, ওয়াইফাইয়ের তার, এগুলো এখানে রয়েছে, এগুলা গলে যাচ্ছে, আগুনের তাতে গলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নেব। কিছুক্ষণ আগে যে আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি রামেরকান্দা অগ্রখোলা রোডের এখানে, এই যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে গেট ব্রিজের এখানে, এই গেট ব্রিজের এখানে থেকে এই যে টিনের যে ফ্যাক্টরিটা, এই ফ্যাক্টরির ময়লাগুলাই ফেলে ওইখানে আগুন লাগানো হয়েছে। আমি আপনাদেরকে এখন সরাসরি তাদের সাথে কথা বলবো এবং একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি আগে কি ওই যে অগ্রখোলা রোডে আপনাদের ফ্যাক্টরি থেকে ময়লা ফেলে আগুন লাগানো হয়েছিল? আমার কাছে ভিডিও আছে, এবং আপনাদের এই যে টিনের যে এইগুলো আছে, এগুলো আমি ওখানে পাইছি, ভিডিও ফুটেজ আছে। কে কথা বলেন? আর কারখানা আছে না, কারখানার লোকে পাঠাইছে, অন্য কারখানা আছে না, অন্য কারখানা না, আমার কারখানা আপনার কারখানার মালিক ফেলাইছে। আমার মাল হয় আমার মাল অন্য টাকা মাছ হালায়।
আপনার কারখানার নাম কি? আমি সততা। সততা। হ্যাঁ। আর আর অন্য কারখানার যে ফলাইছে অন্য তো কোনো কারখানা নাই এখানে। কারখানা একটা আছে, দুইটা আছে। এরই সব। এগুলা সব এই মালিকের। মালিকের নাম কি? আমার নাম হলো সততা, মনির মিয়া। ওখানে একটা আছে, এখানে একটা আছে, দলিল আছে। আর ওই ওই একটা নাম সরি নাকি জনি নাকি রনি নাম কি? বিদায়। এইগুলো আপনারা যে করতেছেন এখানে আপনাদের পরিবেশের কোনো ছাড়পত্র আছে, কোনো ট্রেড লাইসেন্স আছে? শীতটা শীত দিয়ে আপনি এভাবে করতেছেন, যে কোনো সময় তো আগুন পানি লাগতে পারে। আছে না, ইয়ে আছে। আপনাদের কোনো সেফটি আছে? আগুন লাগলে যে লিভারের যে কার্বন ডাইঅক্সাইড কোথায় বাসায় আপনাদের তো আপনি পুরো শিক্ষা পাবো হয়ে যাবেন গা। কারখানা আছে না? চিকিৎসা দূরে হয়ে যাবে। কারখানা আছে না? এইগুলো কই ফেলান? এই উৎকৃষ্টগুলো ফেলান কই এগুলা? এই যে এগুলাই তো ফলাই, এগুলাই তো ফলাই। এগুলাই তো আমি দেখছি যে এগুলা না, আমি কারখানা তো করি, আমি তো কারখানা। কারখানা লাগে কারখানাটাই আছে। এই যে বাড়িতে কোম্পানির জায়গা। আচ্ছা ওইখানে যে যে ময়লাগুলো আগুন লাগাইছে এগুলো আপনারা লাগান নাই? না, 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 ঠিক আছে। কারা লাগাইছে তাইলে? আমরা অন্য কারা লাগাইছে? আমরা আপনাদের এই ময়লা কোথায় ফেলান? এই ময়লা কোথায় ফেলান? একটু জায়গা যাচ্ছে, একটা ডাইরেক্ট। কোথায়? দেশে, কোন দেশে? বিক্রমপুর। বিক্রমপুর ফেলান। এই বিক্রমপুর আগুন লাগানে কিনি? বিক্রমপুর জায়গায়। বিক্রমপুর আগুন লাগানে গেলি হ্যাঁ, রাস্তার পারে ফেলান আগুন। রাস্তা লাগা লাগবে। তাইলে কই ফেলো? নিজের জায়গা মতো হলেই। আপনি কি এখানে চাকরি করেন? আমি কাজ করি। আমার বাড়ি হলো বিক্রমপুর। একটা কারখানা। বড় ভাই আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলি আপনার সাথে। আপনাদের এই যে প্লাস্টিকের যে টিনগুলা বানান, এই টিনের ময়লাগুলা কোথায় ফেলেন আপনারা? ময়লাগুলো জ্বালা হলে আমরা আগুন দিয়া কোন জায়গায়? গাঙ্গের মধ্যে। গাঙ্গে। আমি যে কিছুক্ষণ আগে রুইতপুরের রাস্তার মধ্যে দেখলাম যে কতগুলো মাল ফেলে আগুন লাগানো হয়েছে, এটা আপনারা করছেন? কোন কাহানা ফালাইতে বলতে পারি না, কাহানা তো অনেক জিনিস ফালাইতে পারে। আমরা এই এখানে গাড়া করে ফালাই দিই, জ্বালাই। এখানে তো ওইখান থেকে একটা কারখানায় গেলাম, বললো যে আরো কয়েকটা কারখানা আছে, আপনি ওইখানে কথা বলে দেখতে পারেন। আমরা এখানে গাড়া করে জ্বালা হালাই, এই সামনে গাড়া আছে, আমরা এখানে জ্বালা হালাই। তাহলে ওইদিকে কেউ ফেলায় না মাল? ওদিকে আমাদের কাহানা মাল ফালায় না। ফ্যাক্টরি কিন্তু আমি কিন্তু এগুলার মাল পাইছি, বুঝছেন? ঠিক আছে, ফ্যাক্টরিতে না অনেক ভাইয়া। এটা হচ্ছে অগ্রখোলা রোডে পাইছি। রামের গান দেওয়া যাবেন না, যাওয়ার পথে ফেলাইছেন হয়তো। তাহলে এই ময়লাগুলা কই কারা ফেলায় এগুলা? আপনারা ওইখানে খবর নিচ্ছি, ওইখান থেকে আপনাদের আরো কয়েকটা নাম কয় নাই, কয়েকটা কারখানা বলছে যে আরো কয়েকটা আছে। আমরা এবার সবাই যদি এই কথাই বলে তাহলে আমরা কার কাছে সঠিকটা পাবো যে কারা ফেলাইছে? আপনাদের মতো ব্যবসায়ীরাই তো ফেলাইছে, বা আপনারাই তো এগুলো ফেলান। এটা যে জ্বালায় ফেলার এটা তো কতটুকু পরিবেশ বান্ধব এটা তো জানেন। আপনি যা দেখেন এখানে কি একটা অবস্থা। আচ্ছা, হাতে না তো লইব না, আপনারা কেউ শিকার যাবেও না, এটা কেউ শিকার যায়ও না, কেউ শিকার যাবেও না যে আমি ফেলাইছি। এইটা অবশ্য পদক্ষেপ নিতে হইব, ইউনুসারেরই পদক্ষেপ নিতে হইব, যা বুঝতেছি আমরা। মালগুলা আমি এগুলাই পাইছি, এগুলাই জ্বলতাছে অলরেডি, আমি লাইভ করছি একটা। দেখেন এটা এই মালগুলা, তাহলে এই মালগুলা তো আপনি ফালান না, ঠিক আছে। আমি কয়েকটা কারখানায় গেছি, সবাই যদি কি কথা বলে তাহলে ফালাইছে কে? অন্য ডিস্ট্রিক্টের মানুষ তো আর এখানে এসে ফালায় না, আমাদের কেরানীগঞ্জের মানুষ তো দূষণ করবার লাগাইছে এগুলা। এখানে এই কারে এই আরো 2-3টা আছে ওইদিকে দেখেন। আমরা এটা সব সময় এটা জমা রাখি এখানে, এরপর আমাকে গাড়ি দিয়া আমরা ফাটাই দিই ঢাকা মতো। একবার ওইদিকে নিয়ে ফাটাই দিই। সেইটাই ঠিক আছে। আপনাদের কথা বলছেন, আমরা আমাদের রিপোর্ট যেটা আছে এটা আমরা কইরা দেখাবো, ইউনুসারের দেখাবো, উনি পদক্ষেপ নিবে আশা করি। ঠিক আছে। এইগুলা কি কেমিক্যালের ড্রাম না এগুলি? এগুলোতে কেমিক্যাল, এগুলো তো যে আগুন যদি লাগে জায়গা এই একটাতে কিচ্ছু হইব না। একটা না, আর 7-8টা আছে। ওই যে আরো 7-8টা আছে। এগুলো তো কারণ যেভাবে ভয়াবহ আগুন লাগে, আর যে কেমিক্যালে যে আগুন লাগাইছে বাবার বাবা, আপনি না দেখলে বুঝতে পারবেন না ভাই। মানে ভয়াবহ অবস্থা, পরিবেশ পুরা ভয়াবহ অবস্থা হয়ে গেছে, বুঝছেন? ডেটই নাই, এই যে রাখছেন এটা তো করে এক্সপায়ার ডেট ওভার। এটা তো আগুন তো লাগবে, নিবাইতে গেলে আর আগুন ধরবো না, বদলাই তো কদিন। ওখানে বদলাইবো, আগুন লাগা গেলে বদলাইলে কাম হইবো। আপনি দেখেন, আপনি নিজেই দেখেন ডেট হয়ে গেছে। আপনি রাখছেন কে গেলি? কয় মাস গেছে? যে কয় মাসে যাও, একদিন যাও, আপনি রাখছেন কে? আমি সব একবারে বদলাইব রে ভাইয়া। এটা কোনো কথা না যে ভাই একবারে বদলাইবো। আপনি কি আগুন লেগে গেলে কি সবকিছু বদলে আনবেন? আমি আপনারা বুঝাই পারছি না কথা। মানে ভাই আপনি আবার কি বুঝাইবেন? এগুলা বুঝানো এগুলো কিছু নাই। কোন কোম্পানি? ফায়ার সার্ভিসে ফোন দিচ্ছেন আপনারা? যোগাযোগ করছেন? কি আছে না ভাই? এগুলো বুং বাং বুঝায় না আমাকে, বুঝছেন? আমরা এগুলো বুঝি। ফায়ার সার্ভিসে এসে বদলাই দিয়ে যায়।